আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা চলে আসছি, আমরা জানি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে আমরা বড়বাড়ি এবং রাজবাড়ি নামে অনেকেই আমরা সুপরিচিত। রাজবাড়ি নামে আমরা চিনি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই এখানে প্রাকৃতিক ঐতিহ্যের নিদর্শন হিসাবে পর্যটকরা অনেকে এখানে আসেন। বিকেলবেলা প্রায় ভিড় জমায়েত হয়। আজকে সেই হরিপুরের বড় বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসুন বড় বাড়ির দৃশ্যগুলো একটু দেখি। এই যে দেখুন কত মনোরম পরিবেশে একটি গাটলা সহ এগুলা ব্রিটিশ আমলের পূর্ব থেকে এই নিদর্শনগুলা আমরা ইতিমধ্যে বড় বাড়িতে প্রবেশ করতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি এখানে দায়িত্বে আছেন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি কবে থেকে এখানে দায়িত্ব পালন করতেছেন? এখানে আমি আসছি 2 মাস হবে নাকি। আচ্ছা, এখানে আপনার সরকারি পত্র তত যে মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আপনাদের এখানে রুলস কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল কয়টা থেকে? 10টা থেকে। এখন আমাদের ঈদের টাইম থেকে লোক বেশি ঈদ উপলক্ষে টাইমটা একটু বর্ধিত করেছে। 6টা পর্যন্ত। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হরিপুর রাজবাড়ি বড়বাড়িতে এই মুহূর্তে প্রবেশ করছি। আপনারা জানেন এটা একটা প্রাকৃতিক নিদর্শন। অনেক পর্যটকরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, পাথুরিয়া থেকে সাপুরিয়া বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের এখানে ঘুরতে আসেন এই প্রত্নতত্ত্ব নিদর্শন দেখার জন্য। এটা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর বড়বাড়ি এবং রাজবাড়ি হিসাবে খ্যাত আমরা চিনি। এই মুহূর্তে আমি এই যে এই রাজবাড়ির যিনি পর্যবেক্ষণে আছেন দায়িত্ব তত্ত্বাবধায়ক হিসাবে, ওনার সাথে কথা বলছি। আগে যে কোনো লোক এখানে সর্বসাধারণ ওপেনলি ঢুকতে পারছে, এখন কিন্তু একটা ডিসিপ্লিনে রুলস মেনে, সরকারি রুলস মেনে ঢুকতে হয়। এবং সকাল একটা সমবর্ধিত করা হয়েছে। সকাল সময়টা কয়টা? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কিন্তু প্রিয় ভিউয়ার্স, বর্তমানে ঈদ উপলক্ষে মানুষের একটু বেশি সমাগম বিদায়, তাই সময়টা আরো 1 ঘন্টা বর্ধিত করা হয়েছে 6টা পর্যন্ত। আর আগে এখানে বিভিন্ন লোকজন, যেহেতু এটা সরকারি কোনো তত্ত্বাবধান ছিল না, অনেক লোকের ভিতরে বসতি ছিল। বর্তমানে প্রায় কত শতাধিক লোক বসতি ছিল ভিতরে? শতাধিকের উপর হবে। তো এই পরিবারগুলা বর্তমানে নেই। তো আমরা এই পরিবারগুলোকে কি করা হয়েছে বর্তমানে আমি ওনার কাছ থেকে জেনে নেই। ওদেরকে বাড়ি ঘর করে ওদেরকে হস্তান্তর করা হয়েছে অন্য জায়গায় সরকারি বাড়ি ঘর করে হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই যে ওনার কাছ থেকে জানতে পারলাম যারা এখানে বসতি করে থাকতো, দেখা গেছে যাদের ঘর বাড়ি নাই, যাদের বাড়িহীন, তাদেরকে সরকার বাড়ি করে ঘর করে বিভিন্ন জায়গাতে থাকার মতো একটা আবাসন ব্যবস্থা করে দিয়েছে। এখন এটা একটা প্রত্নতাত্ত্বিক হিসাবে সরকার এটা প্রাকৃতিক যে নিদর্শনটাকে ধরে রাখার জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে, অধিদপ্তর থেকে বর্তমানে বিভিন্ন নির্মাণাধীন কাজ চলমান। আরো এটাকে একটা জাদুঘরের মতো পরিণত করবেন। এটা নাসিরনগরের একটা ঐতিহ্য হিসেবে সারা বাংলাদেশে একটা ফুটে উঠবে। আসুন একটু ভিতরের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে পুরাতন নিদর্শন হিসাবে দেখতে পাচ্ছেন, এইগুলা যদিও প্লাস্টার গুলা বিস্তৃত পড়ে যাচ্ছে, কিন্তু এই যে পুরাতন যে মিনিমাম এগুলা ব্রিটিশের মুঘল আগমন এর পূর্বে থেকে এই রাজবাড়িটা তৈরি হয়েছিল। আজকেও এর নিদর্শন বিদ্যমান রয়েছে। আমরা জানি আমাদের পরবর্তী প্রজন্মগুলা যেন এই নিদর্শনের ঐতিহ্য হিসেবে ধরে রাখতে পারে, তাই সরকার এটার এখন নির্মাণাধীন কাজ চলমান রয়েছে, আরো বিভিন্ন কাজ করে যাবেন। আমরা আশা করি
আগামী প্রজন্মগুলা আমরা যেভাবে দেখতেছি আরো সুন্দরভাবে দেখতে পারবেন। এটাকে একটা জাদুঘরে। সম্মানিত ভিউয়ার্স, রাজবাড়ি সম্পর্কে আজ আংশিক সংক্ষিপ্ত পরিসরে ইতিবৃত্ত তুলে ধরছি। পরবর্তী ভিডিওতে থাকছে বিস্তারিত, তাই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে নতুন নতুন আপডেট ভিডিও পেতে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।